নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে নতুন কায়দায় এঁচোড় চিংড়ির রেসিপি শেয়ার করব। এঁচোড় চিংড়ি আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার যদি বানিয়ে নেন স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। তো চলুন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি এঁচোড়। আমি এখানে আমার প্রয়োজন মতো 1 কিলো এঁচোড় এইভাবে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে যে কাজটা আমাদেরকে সবার প্রথমে করতে হবে, নিয়ে নিতে হবে একটা প্রেসার কুকার। কুকারের মধ্যে সমস্ত এঁচোড়গুলোকে আমি দিয়ে দেব। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় একদম সহজ, সরল আর সাধারণ। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, তার থেকেও কম পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এখানে মোটামুটি 1 থেকে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে এটাকে আমি দুটো হুইসেল বা সিটি দিয়ে নেব। এই রকমভাবে এঁচোড় একবার হলো বানিয়ে দেখতে পারেন। যতক্ষণে প্রেসার কুকারে সিটি পড়ছে তার মধ্যে আমি বাকি কাজটা রেডি করে নেব। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু। আমি এখানে আমার প্রয়োজন মতো আলু ব্যবহার করছি, আপনারা নিজেদের প্রয়োজন বুঝে আলু ব্যবহার করবেন। এই রকমভাবে সমস্ত আলুগুলো একই রকমভাবে আমি কেটে রেডি করে নেব। প্রথমে খোসাটাকে ছাড়িয়ে একবার ধুয়ে নিয়েছিলাম, এবারে কেটেও আবার ধুয়ে নেব। এবারে দুটো টমেটো নিয়েছি, টমেটোগুলোকে একটু বড় বড় করে রেখে কেটে নিচ্ছি। রেসিপিটি আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। টমেটোগুলোকে কেটে আমি রেডি করে নিলাম। এবারে আলুটাকে আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসব। দেখুন আলুগুলো আমি ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে রেসিপিটি তৈরি করব। কড়াইতে দিয়ে দিলাম প্রয়োজন বুঝে সরষের তেল, আর আমি দিয়ে দিলাম তার মধ্যে অল্প একটু লবণ। তেলের মধ্যে লবণটাকে দিয়ে তেলটাকে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। এবারে আলুটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে লালচে করে ভেজে নিতে হবে। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় একদম সহজ, সরল আর সাধারণ। আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। এইভাবেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রেসিপিগুলো। যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে আমি এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে নেওয়া। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গোটা ধনে আর 1 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। কোনো রকম জল ছাড়া মিহি করে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। ঠিক যেরকম পদ্ধতিতে আমি আপনাদের সঙ্গে এঁচোড়ের রেসিপিটি শেয়ার করছি, এইভাবে তৈরি করবেন, দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে। এদিকে আলুটাও মোটামুটি অনেকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ মিডিয়াম আঁচে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, এতে করে দেখুন আলুটা কত সুন্দরভাবে ভাজাও হয়েছে, তার সঙ্গে অনেকটাই নরম হয়ে গেছে। এই রকমভাবে আলুগুলোকে ভেজে নরম করে রেডি করে নিতে হবে। সমস্ত আলুগুলোকে ভালো করে তেল ঝরিয়ে আলাদা একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেল। এবারে ওই তেলের মধ্যে আমি প্রায় 1 মুঠোর মতো চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এখানে বন্ধুরা আমি যতটুকু পরিমাণে চিংড়ি মাছ ব্যবহার করছি তার মধ্যে অর্ধেকটা চিংড়ি মাছ আমি ভাজা করার জন্য লবণ হলুদ মাখিয়ে রেডি করে নিলাম, আর অর্ধেকটা চিংড়ি মাছ আমি এখনও রেখে দিয়েছি, ওটা আমি পরে কাজে লাগাবো। প্রথম থেকে রেসিপিটি আপনারা দেখছেন, দেখতে থাকুন, আশা করছি আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। এবারে চিংড়ি মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন এই রকমভাবে ভেজে রেডি করে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সবার প্রথমে 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই আমি প্রথমে তেলের মধ্যে একটু দিয়ে দিলাম। এবারে দিয়ে দিতে হবে আগের থেকে বেটে রাখা পেঁয়াজ, জিরে আর ধনিয়া। সমস্ত কিছুকে তেলের সাথে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। এই রকমভাবে বাটা মশলা দিয়ে এঁচোড় রান্না করে দেখবেন স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। এই সময় আমি অল্প একটু চিনি অ্যাড করলাম, যাতে করে স্বাদের ব্যালেন্সটা বজায় থাকে আর কালারটা খুব সুন্দর আসে।
এবারে মোটামুটি 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এটাকে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তার মধ্যে যে টমেটো আমি কেটে রেখেছিলাম ওটাকে মিক্সিং জারের মধ্যে দিলাম। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেব 1 মুঠোর মতো চিংড়ি মাছ। যতটুকু চিংড়ি মাছ আমি রেখে দিয়েছিলাম সমস্তটাই দিয়ে দিলাম। এবারে কোনো রকম জল না দিয়ে মিহি করে বেটে নিতে হবে। এই দেখুন এইরকমভাবে বেটে রেডি করে নিলাম। যতক্ষণে চিংড়ি মাছ থেকে বেটে নিলাম তার মধ্যে দেখুন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে। এই রকমভাবে ঢাকনা দিয়ে দিয়ে কম আঁচে রেখে কষিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে কষানো হবে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটো আর চিংড়ি মাছ বেটে নেওয়াটা। এখন গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে ফ্লেমে রাখবো, রেখে ভালো করে কষাতেই থাকবো যতক্ষণ না মোটামুটি তেল বেরিয়ে আসছে মশলার থেকে, ততক্ষণ কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলা হিসাবে আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের মতো পছন্দ বুঝে দেবেন। প্রথমে যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তার জন্য আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এবারে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা আলুটাকে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রকমভাবে কষিয়ে নিয়ে রান্না করবেন, দেখবেন এঁচোড় আপনাদের এতটাই টেস্টি হবে মাছ মাংস ফেলে খেতে হবে। দুর্দান্ত স্বাদ আসে, একবার হলেও বানিয়ে দেখবেন। এবারে আলুটাকে ভালো করে সব কিছুর সাথে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রাখলাম মোটামুটি 3 থেকে 4 মিনিট, একদম কম আছে। এতে করে আলুটাও দেখবেন খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে আর একই সাথে মশলাটাও কষানো হবে। খাই খাই অনুর রান্নাঘরে প্রত্যেকটি রেসিপি হয় খুবই সহজ সরল আর সাধারণ। আপনারা এই পদ্ধতিতে একবার হলেও এঁচোড় রান্না করে দেখবেন বন্ধুরা, স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হবে। এই দেখুন কষিয়ে কষিয়ে একদম শুকিয়ে এসছে, আর এইভাবে একদম কষিয়ে নিতে হবে ভালোভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সিদ্ধ করে রাখা এঁচোড়টাকে যে আমি ভাপিয়ে নিয়েছিলাম বা সিদ্ধ করে নিয়েছিলাম জল সমেত দিয়ে দিলাম। এবারে এঁচোড় আলু আর মশলা সব কিছু একই সাথে আমি কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। রান্নাটা তৈরি হবে একদমই গা মাখা, ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে না, সেই বুঝেই আপনারা জলের ব্যবহারটা করবেন আর চেষ্টা করবেন উষ্ণ গরম জল রান্নায় ব্যবহার করতে। এতে করে স্বাদ একই রকমই থাকে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে। দেখুন আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে আর একবার হালকা হাতে নাড়িয়ে নেব যাতে করে এঁচোড়গুলো ঘেটে না যায়, সেটাও লক্ষ্য রাখতে হবে। এবারে দেখুন খুব ভালো করে আমি নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। তো দেখুন আমি আপনাদেরকে ঠিক 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। আজকের আমাদের দুর্দান্ত স্বাদের এঁচোড়ের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এটা আপনারা গরম গরম ভাত দিয়ে পরিবেশন করতে পারেন অথবা গরম গরম রুটি পরোটা লুচি সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। সবার শেষে আমি দিয়ে দেব এখানে 1 চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা আর আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। এই ঘি আর গরম মশলাটা অবশ্যই করে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হবে। সব কিছুকে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে এই রকমভাবেই আমি 5টা মিনিট রেখে দেব। এতে করে গরম মশলা ঘিয়ের সমস্ত গন্ধ রান্নার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তারপরেই আমি আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আজকের আমাদের দুর্দান্ত স্বাদের এঁচোড় চিংড়ির রেসিপি একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের আপনাদের কেমন লাগলো রেসিপিটি সেটা আমাকে অবশ্যই করে জানাবেন। আর ভালো যদি লেগে থাকে লাইক দিয়ে সাথে থাকবেন। আর এই রকমই নানা রকম রেসিপি পেতে খাই খাই অনুর রান্নাঘরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন।
নোটিফিকেশানে অল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে দেখবেন আমার নতুন পুরনো সব রকম রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই রকম দুর্দান্ত স্বাদের আর লোভনীয় এঁচোড় চিংড়ি আমার তৈরি হয়ে গেল। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।